নমস্কার দর্শক বন্ধুরা, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে 9টি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা, নানা রকম প্রবলেম সৃষ্টি হয়েছে, যার ফলে লিব্রা রাশি বা তুলা রাশির মানুষদের জীবনটা একেবারে ধীরে ধীরে নরকে পরিণত হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হলো একটাই, আপনি এই 9টি ভুল কন্টিনিউ করে চলেছেন। এই 9টি কাজ করা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। এই 9টি কাজ করা বন্ধ করতে পারলেই কিন্তু আজ থেকে আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায়, শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তাগুলি খুঁজে পাবেন, সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন। জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন। মানুষজন প্রিয়জনদের সাথে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও আপনি যেন ধীরে ধীরে সম্পর্কগুলি থেকে দূরে সরে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রেও বা বিজনেসের জায়গাটায় আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন। কর্মের জায়গায় কর্মপ্রাপ্তি হতে দেরি হয়ে যাচ্ছে, পড়াশোনার জায়গাটায় প্রবলেম, চাকরি প্রাপ্তির জায়গাটায় প্রবলেম, ব্যবসার দিক থেকে নানা রকমভাবে লোকসান হয়ে যাচ্ছে। তাই কোন কোন ভুলগুলির কারণে আপনার এই সমস্যাগুলি হচ্ছে, আজ থেকেই সেই সমস্ত ভুলগুলি আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে, যেটার মাধ্যমে আপনি কিন্তু লাভবান হতে পারবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে, আপনার জীবনটা এরপর মধুময় হয়ে যাবে। আজ থেকে আপনার গোল্ডেন টাইমটা আপনি শুরু করতে পারবেন। তাই আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের সেই 9টি বড় ভুল কি কি। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজি জয় কথাটি লিখবেন। চলে আসি মূল আলোচনায়। তাই প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাদিকে যেই বিষয়টি বন্ধ করতে হবে সেটি তুলা রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় ভুল এবং তুলা রাশির ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস, অলসতা ভাব কিন্তু ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে, কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজটা জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমাতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে তুলা রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। তো এই যে অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। এই অলসতাগুলি ত্যাগ করুন। যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন, ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন। কারণ বেশিরভাগ সময়ই দেখা যায় তুলা রাশির মানুষদের ক্ষেত্রে জীবনে উন্নতির পথে এই অলসতা ভাবটা কিন্তু মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে। তাই যত তাড়াতাড়ি আপনি এই অলসতাকে বন্ধ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ভালো হবে, তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন এবং আজ থেকেই আপনার গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন। এরপর আসলে পরবর্তী যেই কাজটি আপনাদেরকে বন্ধ করতে হবে তা হলো অতিরিক্ত খরচ ও অতিরিক্ত বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতেই পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এবার থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে যতটা খরচ করা দরকার ততটাই করুন, যতটা কম করা দরকার ততটাই করুন। যে কোনো কিছু ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে। খুব দরকার হলে তবেই করুন, তাহলেই কিন্তু আপনি সফলতার প্রতি এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে অতিরিক্ত খরচপাতি আপনি করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন। তো এই যে এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। এই প্রবণতাগুলি আপনি কমাতে পারলেই আপনার জীবনটা কিন্তু সফলতায় ভরে যাবে। আপনি তুলা রাশির মানুষ, আপনি ভেবে দেখুন তো, আজ থেকে বিগত কিছু বছর আগে আপনার তো এইরকম খরচপাতি করতেন না, এরকম বিলাসিতা ভাব দেখাতেন না। তবে এখন কেন করছেন? বর্তমানে কিন্তু আপনার রাশি সাপেক্ষে বিলাসিতা ভাবটা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে। এই বিলাসিতা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার জন্য আপনি কিন্তু জীবনের এগিয়ে যাওয়ার পথে পিছিয়ে পড়ছেন, একাধিক জায়গায় বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন এবং অর্থগত সমস্যাগুলি পেয়ে যাচ্ছেন, যেটার জন্য আপনার পরিবারের আয় উন্নতির দিক থেকে, আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। এই খরচপাতির জন্যই, এই খরচপাতি বেড়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু মাঝে মধ্যে টেনশনেও পড়ে যাচ্ছেন, পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলিকে দূর করতেই পারছেন না। তবে এবার থেকে কিন্তু এই বিষয়গুলি আপনার রাশি সাপেক্ষে সফলতা আনতে চলেছে। কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনাদের লিব্রা বা তুলা রাশি সাপেক্ষে যে জায়গায় এবং যেভাবে অবস্থান করতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলি আপনি পরিবর্তন করতে পারবেন
পারবেন, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে। তাই আজ থেকে এই বিষয়গুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এরপর আসে পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ, এইগুলি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আপনি তুলা রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই হঠকারী ভাব, উগ্রতা ভাব কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় না, কিন্তু বর্তমানে কিছু কেমন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির মানুষরা কিন্তু অতিরিক্ত পরিমাণ রেগে যাচ্ছেন, অতিরিক্ত পরিমাণ হট টেম্পারি হয়ে যাচ্ছেন, উগ্র মেজাজ হয়ে যাচ্ছেন। তাই হট টেম্পারি ভাব, যেটার কারণে দিনের পর দিন আপনার বেরিয়ে চলেছে। আপনি হয়তো চান না আপনার এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, আপনি হয়তো এই বিষয়গুলি চান না, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে আপনি হঠাৎ রেগে যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হলো একটাই, আপনার রাশির সাপেক্ষে লগ্নে রাহু এতদিন কাল যাবৎ বসে থাকার কারণে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু রেগে যাচ্ছিলেন এবং গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনার তুলা রাশির সাপেক্ষে, এবং আপনি বদমেজাজি হয়ে যাচ্ছিলেন এবং এই বদমেজাজটাকে কন্ট্রোল করতেই পারছিলেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন। যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। তাই এই ভাবগুলি কিন্তু এবার আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। সেটা যে কোনো সম্পর্কের মানুষ হোক, আপনার বাবা মা হোক, আপনাদের স্বামী স্ত্রী হোক, সন্তানরা হোক, কিংবা অন্য কোনো ব্যক্তি হোক, যে কোনো মানুষের সাথে আপনি কথা বলার ক্ষেত্রে হঠাৎ করেই রেগে যাচ্ছেন, অল্পতেই রেগে যাচ্ছেন। তো এই বিষয়গুলি আপনাকে অবশ্যই কমাতে হবে। এই বিষয়গুলি নাহলে ধীরে ধীরে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। তাই আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করুন এবং আপনার সফলতার পথের পরবর্তী ধাপটি এগিয়ে যান। এরপর সে পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো, যেহেতু তুলা রাশি হলো বায়ুতত্ত্বের রাশি এবং শুক্রদেবের দ্বারা পরিচালিত রাশি, তাই এই বিষয়টি তুলা রাশির ক্ষেত্রেই বেশিরভাগ সময় দেখা যায়। সেটি হলো কি না, যে কোনো কাজ করার ক্ষেত্রে তুলা রাশির মানুষরা কিন্তু ভেবে ফেলেন যে লোকে কি ভাববে, লোকে কি বলবে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মনের মধ্যে ঘুরে বেড়ায়। আপনি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধিতে কোনো কাজ করবেন বলে ঠিক করেছেন বা কাজ করতে চাইছেন, তবুও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা করার কারণে আপনি কিন্তু অনেক কাজ করতে গিয়েও আবার পিছিয়ে আসেন, যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধার সৃষ্টি হয়। তো এবার থেকে কিন্তু এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে, যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে এবার ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। লোকে কি ভাবলো না ভাবলো আপনাতে তার কিছু যায় আসে না। আপনি নিজের মতো করে, নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধিতে যেটা ঠিক মনে হবে সেই কাজটাই করুন, এগিয়ে যান এবং সফলতাগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করুন। লোকের কথায় একদম কান দেওয়ার চেষ্টা করবেন না। লোকে কি বললো, লোকে কি ভাবলো, এই বিষয়টা থেকে দূরে থাকার চেষ্টা করুন তুলা রাশির জাতক জাতিকারা। এরপর আসা যাক পরবর্তী যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে সেটা হলো, যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়, এই রিলেশন বা সম্পর্ক নিয়ে তুলা রাশির মানুষরা কিন্তু বর্তমানে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন, ভীষণভাবে টেনশন রয়েছেন। সম্পর্ক নিয়ে তুলা রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যেও রয়েছেন। যে কোনো জায়গার সম্পর্কের ক্ষেত্রে আপনারা নানা রকমভাবে অপমান অপদস্থ বারে হয়ে যাচ্ছেন। কেন? তুলা রাশির মানুষরা হচ্ছে নিরীহ রাশি, তুলা রাশিটা। তাই এই তুলা রাশির মানুষদের কিন্তু যে কোনো ব্যক্তিত্বের মানুষরা কিন্তু নানা রকমভাবে অপমান অপদস্থ করে চলে যায়। হয়তো আপনি আপনার স্বামীর সাথে কিংবা স্ত্রীর সাথে কিংবা প্রেমিক প্রেমিকা কেউ কোনো ভালোবাসার মানুষ কিংবা যে কোনো সম্পর্কের মানুষের সাথে একই সাথে রয়েছেন, ঘর করছেন, বিশেষ করে ভালোবাসার জায়গাটায়, সম্পর্কের জায়গাটায়, কিন্তু ছোটোখাটো কোনো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে আপনার প্রেমিক প্রেমিকার সাথে, আপনার স্বামী স্ত্রীর সাথে বা ভালোবাসার মানুষের সাথে কখন যে বিশাল ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে সামান্য সমস্যা থেকে, আপনি কিছু বুঝতেই পারছেন না। পাশাপাশি কোনো কিছু দোষ না করলেও যত দোষ, যত দায়ভার, মিথ্যা অজুহাত, বদনাম, অপবাদ, অপমান সমস্ত কিছু কিন্তু আপনার উপর এসে পড়ছে এবং সমস্ত দিক থেকে সমাজের কাছে আপনার মাথাটা কিন্তু হেট করে দেওয়ার চেষ্টা করছে। আপনি তুলা রাশির মানুষ, আপনাকে নিরীহ পাচ্ছে, তাই যে কোনো দিক থেকে মিথ্যা বদনাম অজুহাত দিয়ে আপনাকে কিন্তু নানা রকমভাবে অপমান অপদস্থ করে চলে যাচ্ছে। অন্যদিকে সম্পর্কের জায়গার মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু তুলা রাশির মানুষদিকে বর্তমানে কুড়ে খাচ্ছে এবং যে কোনো কেউ আপনাকে প্রতারিত করে দিয়ে চলে যাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে তুলা রাশির মানুষদিকে এই সময় কিন্তু এগিয়ে চলতে হবে। যে কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করা থেকে দূরে থাকতে হবে। কাউকে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে আপনারা যে ঠকে গেছেন সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু পরিবর্তন আনতে হবে। সেই জায়গাটা বুঝে শুনে আপনাকে কিন্তু চলতে হবে। তবে এরই পাশাপাশি প্রেম সম্পর্ক এবং বিবাহের সম্পর্কের জায়গায় ঝগড়াঝাঁটি অশান্তিগুলিকে মিটিয়ে ফেলতে হবে এবং নিজে থেকে এক প্রকার মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি তুলা রাশির মানুষ, আপনি নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে হলে হয়তো আপনার মানে লাগবে, অভিমানে লাগবে, ইগোতে লাগবে, তবুও আপনি নিজে থেকে তাকে এক প্রকার তেল মেরে কথা বলার চেষ্টা করুন। আপনার স্বামী স্ত্রীকে হোক, প্রেমিক প্রেমিকা হোক, এবং যদি সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে চান, গ্রহগতির অবস্থান কিন্তু এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে, তুলা রাশির সাপেক্ষে অত্যন্ত স্ট্রং
পজিশনে আসছে। তাই এই সময়কালের মধ্যে আপনি যেচে এগিয়ে গিয়ে সম্পর্কের তিক্ততাগুলিকে দূর করার চেষ্টা করুন এবং এই মুহূর্তে সম্পর্কগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কেননা বর্তমানে আপনারা যদি সম্পর্কগুলিকে মিটিয়ে ফেলতে পারেন, ভবিষ্যৎ জীবনটা আপনার আবার পুনরায় মধুময় হয়ে উঠবে। সম্পর্কগুলি যে খাদের কিনারায় এসে হাজির হয়েছিল, সেই জায়গাটা থেকে আবার পুনরায় আপনারা একবার সুযোগ পেতে চলেছেন সম্পর্কগুলিকে মিটিয়ে ফেলার। তাই আপনাদের সময় এসে গেছে সম্পর্কগুলির যে তিক্ততা ছিল, সেই তিক্ততাগুলিকে দূর করে পুনরায় সম্পর্কগুলিকে মধুময় করে তুলুন। এবং আপনাদের বাবা মায়ের সাথেও সম্পর্কের জায়গায় যদি খুঁটিনাটি অশান্তি চলছিল, ভাই দাদা বোনদের সাথেও সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গাটার ক্ষেত্রে আপনার পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক কিংবা যে কোনো ভালোবাসার সম্পর্কের জায়গায় যে ক্রোধ, সম্পর্কের ক্ষেত্রে ক্রোধ, অভিমান, এইগুলি কিন্তু একসময় আপনি আবার কন্ট্রোলে রাখতেই পারছিলেন না। আবার অনেক সময় আপনার ভালোবাসার মানুষটিও, আপনার বিপরীত পক্ষের মানুষটিও হুট করতে আপনার উপর রেগে যাচ্ছিল, যার ফলস্বরূপ আপনারা দুজনে কিন্তু ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন। তো এই যে ক্রোধ, এই ক্রোধটাকে কিন্তু আপনাকে লাগামের মধ্যে আনতে হবে, তাহলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রের ফাটলগুলি পুনরায় জোড়া লাগবে, সম্পর্কগুলি পুনরায় মধুময় হয়ে উঠবে। আপনি এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান যে শুভভাবে আপনার রাশির সাপেক্ষে আসছে, তাই এই সময়টাকে কাজে লাগান, সম্পর্কের জায়গার তিক্ততাগুলিকে দূর করুন। আপনি একবার ভেবে দেখুন, আপনাদের এই সম্পর্কগুলি এই রকম মনোমালিন্য সৃষ্টি হওয়ার কারণে পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বরা আপনার এই সম্পর্ক নিয়ে তারা হাসাহাসি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। তাই এই বিষয়টাকে যত সম্ভব আপনি মিটিয়ে ফেলতে পারবেন, আপনার পারিবারিক সমস্যাগুলিকে যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবেন, ততই কিন্তু আপনার জীবনটা আজ থেকে মধুময় হয়ে উঠবে। তাই নিজে থেকে এই সময়কালটা তেল মেরে চলার চেষ্টা করুন এবং কথাগুলি তাদের মেনে নিয়ে সম্পর্কগুলিকে পুনরায় মধুময় করে তুলুন। পরবর্তী যেই কাজটি আপনাদেরকে বন্ধ করতে হবে, আপনি যদি তুলা রাশির মানুষ হন, এই বিষয়টা কিন্তু আপনাকে নানা রকমভাবে ভাবিয়ে তোলে। সেই বিষয়টি কি না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত টেনশন করে ফেলেন, অত্যন্ত প্রেসার নিয়ে ফেলেন, অত্যন্ত দুশ্চিন্তা করে ফেলেন। তাই আজ থেকে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই দূর করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়ছেন, আশা হারিয়ে ফেলেন, তো এই যে নার্ভাস ভাব, নার্ভাস হয়ে যাওয়া, অতিরিক্ত টেনশন ভাব, এগুলি কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। এই অতিরিক্ত টেনশনের কারণে, ভয় হতাশার কারণে আপনি কিন্তু বারে বারে সফলতার পথে শেষ মুহূর্তে গিয়েও ব্যর্থ হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। কোনো কাজে আপনি যদি একবার ব্যর্থ হয়ে যান, সেই জায়গাটা থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেন, পুনরায় যে উঠে পড়ে লাগতে হবে। আপনি যে তুলা রাশির মানুষ, আপনি যে বায়ুতত্ত্বের রাশির মানুষ, আপনি যে শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ, এই বিষয়টাকে আপনি গুরুত্ব দেন না। নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব যে এবিলিটি আছে, সেই বিষয়গুলি ভুলে যান এবং একটা নার্ভাসনেস সব সময় আপনার মধ্যে কাজ করে। তাই এই বিষয়টাকে আপনাকে আজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি জীবনের স্থিরতা ফিরে পাবেন না, কোনো জায়গায় কোনো কিছু সঠিকভাবে করতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলিকে বন্ধ করতে পারবেন বা বন্ধ করে দেবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করে ফেলতে পারবেন এবং আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে সঠিক রাস্তাটা খুঁজে পাবেন। পরবর্তী বিষয়টি হলো, যারা স্টুডেন্ট, যারা পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রে, তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন, পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না, পড়াশোনার জায়গাটায় আপনাদের একটা অমনোযোগী ভাব, একটা একঘেয়েমি ভাব, এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গাটায় আপনি বা আপনার সন্তানেরা নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলিকে আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে। পড়াশোনায় যেরকম টার্গেট ঠিক করছেন এগিয়ে যাবেন বলে, কিংবা যেরকমভাবে লক্ষ্যমাত্রা নিচ্ছেন কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসবেন বলে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারছেন না, একটা অন্যমনস্ক ভাব, অমনোযোগী ভাব, সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু নানাভাবে আপনাকে বিচলিত করে তুলছে। কিংবা আপনি কোনো একটা বিষয় নিয়ে পড়ছেন বা কোনো একটা জায়গায় পড়তে চাইছেন বা পড়বেন বলে ঠিক করেছেন, কিন্তু আপনার বন্ধুরা অন্য বিষয় নিয়ে পড়ছে, সেই যেটা আপনারা সেই বিষয়টা জায়গাটা কিন্তু নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন। ও এই বিষয়টা নিয়ে পড়ছে, আমরা কি পড়লে ভালো হবে, কিভাবে চাকরিটা পাওয়া যাবে, এই রকম কোনো দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মাত্রায় বেড়ে গেছে। তবে আপনি সেই তুলনায় সঠিকভাবে পরিশ্রমটাই করছেন না। যেই রকম পরিশ্রম করা দরকার, যতটা পরিশ্রম করা দরকার, ঠিক ততটা আপনারা করতে পারছেন না, যার কারণে কিন্তু এই অমনোযোগী ভাবের কারণে, সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে, বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত ঘোরাঘুরি করে সময়টাকে অপচয় করে ফেলার কারণে পড়াশোনার জায়গাটায় আপনারা কিন্তু নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন। তো আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে এবং এগুলি করতে পারলে আজ থেকে আপনি আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টি তুলা রাশির জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে, সেটি নাহলে মারাত্মক সমস্যায় পড়ে যেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা, এবং অনেকেই হয়তো এই সমস্যার কারণে নানা রকমভাবে আপনারা চিন্তাতেও রয়েছেন। কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে
ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কেননা এই ক্ষেত্রে আপনার যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন বা আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন। এবং অনেক তুলা রাশির মানুষরা হয়তো অলরেডি এই সমস্যাতে ভুগছেন। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাটা তো ফেরত পাচ্ছেন না, বরং যে কাজের জন্য টাকাটা দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না। তাই তুলা রাশির মানুষদের কিন্তু আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে। আপনি যদি এই বিষয়গুলিকে মেনে চলেন, মান্যতা দিয়ে চলেন, তাহলে অর্থনৈতিকগতভাবে এই সমস্ত দিক থেকে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে জায়গায় আসতে চলেছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনার টাকাগুলি যে দিয়েছিলেন সেগুলিকে পুনরুদ্ধার করতে পারবেন, কিংবা যে কাজের জন্য দিয়েছিলেন সেই কাজটাকেও এরপর হাসিল করতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। তবে তুলা রাশির মানুষদেরকে মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে, সেটা চাকরির জন্য হোক, ব্যবসার জন্য হোক, কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য হোক, যে কোনোভাবে আপনাকে ভেবে ভাবনা চিন্তা করে করতে হবে। তা না হলে কিন্তু কোনো আর্থিক ফ্রড কিংবা কোনো মানি ট্রান্সফারের জায়গাতেও আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই এই বিষয়গুলির প্রতি আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি তুলা রাশির মানুষ, আপনি কিন্তু অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলার চেষ্টা করেন। এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রেই সব থেকে বেশি দেখা যায়। আপনি তুলা রাশির মানুষ, আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে, নিজস্ব যুক্তি রয়েছে, নিজস্ব চিন্তা চর্চা রয়েছে, কিন্তু আপনি এগুলিকে গুরুত্ব না দিয়ে অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন, সেটা সংসারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, অফিসের হোক, কিংবা আপনার লাইফের ক্ষেত্রে হোক। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি অন্যজনের কথার প্রাধান্য দিচ্ছেন, অন্য অপরের কথা শুনে আপনি চলছেন, যার কারণে কিন্তু আপনি বিচলিত হয়ে যাচ্ছেন এবং যার মারফত আপনার পরিবারের, সংসারের, সমাজ এবং আপনার কেরিয়ারের দিক থেকে সফলতার পথে নানা রকম বাধা আসছে। তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন। আপনি তুলা রাশির মানুষ, আপনি বায়ুতত্ত্বের রাশি, আপনি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তবুও আপনি নিজস্ব যে চিন্তা চর্চা, বুদ্ধিদীপ্ত ভাব, সেগুলিকে গুরুত্ব না দিয়ে অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যার কারণে আপনার জীবনটা কিন্তু ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে, ব্যর্থতায় ভরে যাচ্ছে, জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু সফলতার পথে জীবনের লক্ষ্যগুলিকে পুনরায় সঠিকভাবে নিয়ে এগিয়ে যেতে পারবেন। এরপর আসলে পরবর্তী যে বিষয়টি তুলা রাশির মানুষটিকে বন্ধ করতে হবে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তুলা রাশির মানুষ, আপনি হয়তো কোনো মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু আপনি যখনই তার পিছনে যান সে কিন্তু বারে বারে আপনাকে বাধা দেয়, নানা রকমভাবে আপনাকে অপমান অপদস্থ করে, লোকের সামনে আপনাকে অপমান অপদস্থ করে। তাই আপনি তবুও তার সাথেই যাওয়ার বেশি চেষ্টা করেন, তাদেরকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করেন, কিংবা তার পিছনেই বেশি ঘোরার চেষ্টা করেন। তো এই বিষয়টাই কিন্তু তুলা রাশির মানুষটিকে বন্ধ করতে হবে। কেন তুলা রাশির মানুষরা হলো প্রচুর সেন্টিমেন্টাল মানুষ, অল্পতেই এরা দুঃখ পেয়ে যায়, অল্পতেই বাধা পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়। তাই অন্য মানুষরা যদি বুঝতে পারে আপনার সেন্টিমেন্টালি কিন্তু বারে বারে আঘাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি তুলা রাশির মানুষ, তাতেও আপনার শিক্ষা হয় না, আপনি বারেই তাদের পিছনেই বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। তো এই বিষয়টাই কিন্তু তুলা রাশির মানুষকে বন্ধ করতে হবে। তাহলে মাঝে মধ্যে কিন্তু আপনি নানা রকমভাবে সমস্যা পড়ে যাবেন, সম্পর্কের জায়গাগুলিতে নানা রকমভাবে ব্যথা পেয়ে যাবেন। তাই এই বিষয়টা থেকে আপনাকে অবশ্যই এরপর বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি তুলা রাশির মানুষদের যেই বিষয়টা অত্যন্ত বেশি দেখা যায়, ফালতু সময় নষ্ট করে ফেলেন বেশি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে, আনন্দ উল্লাস করে প্রচণ্ড প্রয়োজনীয় সময়গুলি আপনারা নষ্ট করে ফেলেন। তাই এই বিষয়টাকে গুরুত্ব আপনাদেরকে অবশ্যই